ময়দানে একটা অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব। কি কোন কথাটা আপনার মনে পড়ছে ওনাকে? না, আমি টুটুবাবুর চলে যাওয়াটা একটা নিশ্চিতভাবে একটা নক্ষত্রের পতন এবং যেভাবে আহ, দুঃসময়ে তিনি ফুটবলের আহ, এই সেরা ক্লাব, আপনারা জানেন যে মোহনবাগানের নতুন ক্লাব, তার পাশে দাঁড়িয়েছিলেন এবং শুধু তার যে এই ক্লাবে যে তার উপস্থিতি বা প্রশাসনিক দায়িত্বে ছিলেন সেটাই নয়, বরঞ্চ তার অনেক সময় আমরা দেখেছি गेम कोई भी हो, पकड़ मजबूत होनी चाहिए। सीमेंट से पकड़ बनाए मजबूत SRMB 550D TMT bar। ময়দানে একটা অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব। কি কোন কথাটা আপনার মনে পড়ছে ওনাকে? না, আমি টুটুবাবুর চলে যাওয়াটা একটা নিশ্চিতভাবে একটা নক্ষত্রের পতন এবং যেভাবে দুঃসময়ে তিনি ফুটবলের এই সেরা ক্লাব, আপনারা জানেন যে মোহনবাগানের নতুন ক্লাব, তার পাশে দাঁড়িয়েছিলেন এবং শুধু তার যে এই ক্লাবে যে তার উপস্থিতি বা প্রশাসনিক দায়িত্বে ছিলেন সেটাই নয়, বরঞ্চ তার অনেক সময় আমরা দেখেছি দুঃসময় দাঁড়িয়ে তিনি তার নিজস্ব অর্থ তিনি এই সংস্থার পেছনে লাগিয়েছেন এবং দুদিন সুদিন সমস্ত সবসময় তিনি ক্লাবের পাশে ছিলেন। নিশ্চিতভাবে বলবো যে এরকম একজন কিংবদন্তি, এই ধরনের একজন স্পোর্টস লাভার চলে যাওয়াটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। তবে মোহনবাগান ক্লাবের যারা সদস্য রয়েছে, এখনো যারা বর্তমান রয়েছে, আমি বলবো তাদের মধ্যে দিয়ে আগামী দিনে টুটুবাবু বেঁচে থাকবে এবং টুটুবাবুর দেখানো পথেই আগামী দিনে বাংলার ফুটবল চলবে। বাংলার আরও যারা নতুন যে সমস্ত সংস্থাগুলো ফুটবলে উন্নতি করছে, তারা নিশ্চিতভাবে তাকে মনে রাখবে, তার দেখানো পথে এগিয়ে চলবে। যে প্রশ্নটা না করলেই নয় যে টুটুবাবুরা যে সময় ময়দান করতেন আর আজকের ময়দানে অনেকটা পার্থক্য, রাজনৈতিক হস্তক্ষেপ, এই বিষয়গুলো আপনাদের কিভাবে মাথায় আছে এবং তার নিয়ে কি ভাবনা চিন্তা করছেন? দেখুন, নিশ্চিতভাবে সেগুলো তো আমাদের মাথায় রয়েছে, তবে আজকের দিনে দাঁড়িয়ে তাকে স্মরণ করা, তার যে সেই সময় যে শত প্রতিকূলতার মাঝেও তিনি যেভাবে কাজ করে গেছেন, সেটা নিশ্চিতভাবে আমাদের কাছে একটা মাইলস্টোন এবং সেটাকে বাংলার ফুটবল মনে রাখবে এবং শুধুমাত্র যে শুধু ফুটবলের ময়দানের মধ্যে তিনি সীমিত ছিলেন সেটা তো নয়, ময়দানের বাইরে গিয়েও তিনি আপনারা জানেন যে বাংলার গণমাধ্যম তার সঙ্গে তিনি যুক্ত ছিলেন এবং শুধুমাত্র ভারতবর্ষ নয়, ভারতবর্ষের বাইরে দুবাইয়ের মতন আপনারা জানেন জায়গায় গিয়ে সেখানেও কিন্তু গণমাধ্যমের সঙ্গে সম্পর্ক স্থাপন এবং সেটার বিস্তার নিয়েও তিনি কাজ করেছেন। তো নিশ্চিতভাবে টুটু বোসের অবদান বাংলার জন্য রয়েছে, বাংলার ফুটবলের জন্য রয়েছে, বাংলার ক্রীড়া জগতের জন্য রয়েছে এবং বাংলার মানুষ হিসেবে আমরা সেটাকে কোনোদিনও অস্বীকার করতে পারি। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।